আমরা আমাদের চ্যানেলে শুরু করেছি কিভাবে আপনি আপনার রিডিং স্কিলকে ইমপ্রুভ করবেন বা উন্নত করবেন। রিডিং পড়তে গেলে আমাদের অনেকেরই অনেক বেশি সমস্যা হয়। আমরা ইন্টারমিডিয়েট পাশ করেও সঠিকভাবে রিডিং পড়তে পারি না বা রিডিং পড়তে গিয়ে আটকে যাই। হয়তো ছোটোবেলায় আমরা যে রিডিং পড়ার মেন যে জিনিসগুলো সেই বিষয়গুলো আমরা কখনো শিখিনি। তো আমরা এই কোর্সটিতে চেষ্টা করব যে বেসিক লেভেল থেকে প্রিমিয়াম লেভেল পর্যন্ত আপনি রিডিং পড়তে পারবেন এবং সঠিক উচ্চারণ করতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই কোর্সের আজকে প্রথম ভিডিও। সব কয়টি ভিডিও আমি আপলোড দেওয়ার পরে আপনি অবশ্যই দেখে নেবেন, কারণ এই ভিডিওগুলো দেখার পরে আমার মনে হয় না আপনার ইংরেজি রিডিং পড়তে আর কোনো দুর্বলতা থাকবে। সহজে ইংরেজি বলতে, শিখতে, রিডিং পড়তে এবং হাতের লেখা সুন্দর করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলো রিডিং স্কিল ইমপ্রুভ করার প্রথম ক্লাসটি শুরু করা যাক। তো আজকে আমরা এই ক্লাসে শিখব ভাওয়েলস এবং কনসোনেন্ট দিয়ে যে অ্যালফাবেটগুলো আছে সেইগুলোতে বাংলা কিভাবে উচ্চারণ করতে হয় বা বাংলায় কি কি সাউন্ড দেয় এরা, এইগুলো আজকে জানার চেষ্টা করব। এগুলি না জানলে আপনি কখনোই ইংরেজি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন না এবং দ্রুত রিডিং পড়তে পারবেন না। প্রথমে আমরা শিখে নিই ভয়েলস বা স্বরবর্ণ। বাংলায় যেমন স্বরবর্ণ রয়েছে, ইংরেজিতে তেমন স্বরবর্ণকে বলা হয় ভয়েলস। তো আমরা জানি সব ভয়েলস সাধারণত পাঁচটি: এই, ই, আই, ও, হিউ। এই ভাউলসগুলো থেকে অনেকগুলি সাউন্ড আছে। এই ভাউলসগুলো থেকে স্বরবর্ণের সাউন্ড বের হয়। আরও দুইটি সেমি ভয়েলস আছে, সেই দুটি হচ্ছে ডাব্লিউ, ওয়াই। এই দুটি ওয়ার্ডটিকে কেন সেমি ভয়েলস বলা হয়? কারণ এরা কিছু কিছু সময় ভয়েলসের কাজ করে এবং ভয়েলসের মতোই সাউন্ড দেয়। এই পাঁচটি বর্ণ এই, ই, আই, ও, ইউ, এই পাঁচটি বর্ণ ব্যতীত সবগুলি হচ্ছে কনসোনেন্ট। সো ফ্রেন্ড, এখন এখানে খেয়াল করো, এই যে এই বর্ণটি আছে, আমরা অনেক সময় একে ভুল উচ্চারণ করি, আমরা বলি এ। আসলে এর সঠিক উচ্চারণ হচ্ছে এই। এই লেটারটির আরও কয়েকটি সাউন্ড আছে, তাহলে এখানে লক্ষ্য করো। সো ফ্রেন্ড, এটা মাঝে মাঝে এই সাউন্ড দেবে, আবার কখনো কখনো এর মতো সাউন্ড দেবে, আবার কখনো কখনো আয়ের মতো সাউন্ড দিবে, আবার কখনো কখনো এর মতো সাউন্ড দিবে। আর এটাকে যদি কার চিহ্ন হিসেবে লিখতে চাও তাহলে হবে জফলা আকার এবং আকার। সো ফ্রেন্ড, এখানে আপনার কাজ হলো এই যে ভয়েসগুলোর উচ্চারণগুলি আছে এইগুলো আপনার সঠিকভাবে মুখস্থ করে নেওয়া। যেমন এইতে এই, এ, আ, অ এবং কার চিহ্ন হিসাবে জফলা আকার এবং আকার, এগুলি খুব ভালোভাবে মুখস্থ করে নেবে। সো ফ্রেন্ড, আমি পুরো ভয়েসগুলো যেমন ই, আই, ও, হিউ সবগুলোর উচ্চারণ বলে দিলাম না, আপনি মুখস্থ করে নেবেন। এইটি স্ক্রিনশট নিয়ে নিন। সো ফ্রেন্ড, আমি আগেই বলেছি আরও দুটি সেমি ভয়েস রয়েছে, সেটি হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই। এই দুটির উচ্চারণও আপনি খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন, কারণ কখনো কখনো এরা ভয়েলস হিসেবে কাজ করে। সো ফ্রেন্ড, এবার তাহলে শিখে নেওয়া যাক কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কোন কোন বর্ণ আসছে এবং কোন কোন বর্ণ কিভাবে উচ্চারণ করতে হয়। তো কনসোনেন্ট বর্ণগুলোর আমরা উচ্চারণ দেখে নিই। সেটা হচ্ছে বয় উচ্চারণ হবে ব, সি হবে ক, স। সি কখনো কখনো ক এবং স এর মতো উচ্চারণ করে। এটি কখন উচ্চারণ করে এটি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আপনার কাজ হচ্ছে এই যে আমি বর্ণমালাগুলো দিয়েছি বা ভয়েলস কনসোনেন্টগুলো দিয়েছি এর সাউন্ডগুলো ভালোভাবে মুখস্থ করা। এর পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে কখন কোথায় কোন সাউন্ডটি ইউজ হবে। তো দেখো, ডিতে ড, আবার কখনো কখনো দ উচ্চারণ হয়। এফতে ফ, জিতে গ, কখনো কখনো বুর্গিত জ। সো ফ্রেন্ড, এখানে লক্ষ্য রাখবেন সিতে ক আবার সিতে স। সি এর পরে যদি ওয়াই ই আই থাকে তাহলে সি এর উচ্চারণ হবে তন্তুস্ব বা স, আর অন্য সব ক্ষেত্রে সি এর উচ্চারণ কই থাকবে। এই বিষয়টি মনে রাখবেন ভালোভাবে। ফর এক্সাম্পল, সেন্ট, সেন্ট। এখানে দেখো সি এর পরে ই লেটারটি রয়েছে, এজন্য এটি স এর মতো উচ্চারণ হয়েছে। পরেরটি হচ্ছে সাইকেল, সাইকেল। এখানে ফ্রেন্ডস লক্ষ্য করুন, সি এর পরে অয় থাকার কারণে এটি স এর মতো উচ্চারণ হয়েছে এবং পরের সিটি ক এর মতো উচ্চারণ হয়েছে। তো আরও একটি উদাহরণ দেখলে আপনি ক এর সাউন্ড বা সি এর সাউন্ড বুঝতে পারবেন। যেমন ক্যাট, খ্যাট, দেখেন ক এর মতো উচ্চারণ হচ্ছে। সো ফ্রেন্ড, আমি আগেই বলেছি সি এর পরে ওয়াই ই আই না থাকলে এর উচ্চারণ ক এর মতো হবে, মনে রাখুন এটি। তো এরপরে আমরা দেখি, এরপরে হচ্ছে জি। জি এর পরে ওয়াই ই আই থাকলে জি এর উচ্চারণ হবে বুর্গিত জ, আর বাকি সব ক্ষেত্রে হবে গ। ফর এক্সাম্পল, জেন্টাল, জেনারেল,
এখানে জি এর পরে ই থাকার কারণে জি এর উচ্চারণটা জ এর মতো হয়েছে, আর বাকি সব ক্ষেত্রে জি এর উচ্চারণ গ এর মতো হবে। মনে রাখুন এটি। সো ফ্রেন্ড, এরপরে দেখুন এইসে হ, যে বর্গীর জ, খেই খ, এলে ল, এমে ম, এনে ন, ফিতে ফ, কিউতে খ, আরতে র, এসতে দন্তস্ব আর বর্গীর জ। এস কখনো কখনো দন্তস্বয়ের মতো সাউন্ড দেয়, কখনো কখনো জয়ের মতো উচ্চারণ মানে সাউন্ড দেয়। তো এটি কখন দেয় তাহলে আমরা এক নজরে দেখে নিই। ভয়েলসের পরে সাধারণত এস থাকলে কিংবা দুইটি ভয়েলস এর মধ্যে এস থাকলে এচ উচ্চারণ বর্গীর জ হয়। সো এরপরে দেখুন ঠি, ঠিতে ঠ, আবার কখনো কখনো ত। সাধারণত বাংলা বানানে ত লিখতে টিকে ব্যবহার করা হয়। এরপরে দেখুন ভিতে ভ, ডাব্লিউতে উ, আবার রস্যু। এরপরে এক্সে, এক্সে জ, ক এবং স এর যুক্ত যে উচ্চারণটি হয় সেটি হয় জেইটে জ। সো ফ্রেন্ড, এরপরে লক্ষ্য করুন কিছু কিছু বর্ণ আছে যেগুলোর সাথে এইচ যোগ করলে উচ্চারণটা একটু ভিন্ন ধরনের হয়। তো একটু লক্ষ্য করুন ভিতে ব, তো বি এর পরে যদি এইচ কনসোনেন্টটি যুক্ত করা হয় তাহলে উচ্চারণ হবে ভ। এরপরে দেখো, মানে একটা বিষয় আপনি খেয়াল রাখুন, এই যে ওয়ার্ডগুলো আমি এখানে দিয়েছি এই বর্ণগুলোর পরে যদি এইচ যুক্ত করা হয় তাহলে বাংলা বর্ণের পরের বর্ণটি উচ্চারিত হবে। যেমন সিএইচ এর ছ এবং সিএইচ যদি যুক্ত করা হয় তাহলে স। ডিতে হলো ঢ এবং ডিএইচ এ হলো ঢ। মানে এই বর্ণগুলোর সাথে এইচ যুক্ত করলে পরের ব্যঞ্জন বর্ণটি বাংলায় উচ্চারণ হবে। এগুলিও মুখস্থ করে বা খাতায় লিখে নিন, তাহলে আপনার উচ্চারণ বা রিডিং পড়ার সময় খুব বেশি সাহায্য করবে। এই ভিডিওতে আপনার কাজ হচ্ছে এই যে আমরা ভয়েলস এবং কনসোনেন্টগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো ভালোভাবে খাতায় লিখে সুন্দর করে মুখস্থ করে ফেলা। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব একটি ভয়েল এবং একটি কনসোনেন্ট দিয়ে কেমন সাউন্ড উচ্চারণ হয়। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর আবারও বলছি, সুন্দরভাবে ইংরেজি শিখতে, বলতে এবং হাতের লেখা সুন্দর করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিন সবার আগে নতুন আপডেটটি পাওয়ার জন্য। পারলে ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধুদেরও উপকার হয়।